ওকে, তো আজকে আমরা দেখবো হচ্ছে অন্য একটা বেসিক সর্টিং অ্যালগরিদম যেটার নাম হচ্ছে সিলেকশন সর্ট। ঠিক আছে, তো কমপ্লেক্সিটি কিছুই নয়। বাবল সর্ট যেরকম ইজি ছিল সেরকমই সিলেকশন সর্ট ইজি কম্প্যারিজন কম্পেয়ার টু আদার সর্টিং অ্যালগরিদমস। তো সিলেকশন সর্ট কিভাবে কাজ করে আজকে আমি সেটা একটুখানি বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে, ধরো তোমার কাছে তোমার হাতের মধ্যে কিছু চাষের কার্ডস আছে। ঠিক আছে, চাষের কার্ডগুলো অনেক এরকম দেখতে 4 2 6 5 1 3 ফর এক্সাম্পল। এবার এগুলোকে যদি তোমাকে সাজাতে বলা হয় তা তুমি কিরকম করে সাজাবে? ঠিক আছে, তুমি মানে তুমি যদি এজ হিউম্যান হও তুমি কিরকম করে চিন্তা করো? তুমি ফার্স্টে কি করবে? তুমি ফার্স্টে প্রত্যেকটা নাম্বার মেলাতে মেলাতে যাবে, তারপর দেখবে যে সবথেকে ছোট নাম্বার কোনটা। ঠিক আছে, সেই ছোট নাম্বারটাকে সবার আগে বসাবে আর ওর জায়গায় 4কে বসাবে। ঠিক আছে, তারপরে তুমি পরের যে এলিমেন্ট গুলো রইলো তাদের মধ্যে সবথেকে ছোট নাম্বার কোনটা সেটাকে দেখবে, তারপরে এই নাম্বারগুলোর মধ্যে সবথেকে ছোট নাম্বার কোনটা সেটাকে এই জায়গায় বসাবে। ঠিক আছে, তো সিলেকশন সর্টও এরকম ভাবে মোটামুটি কাজ। এখানে এক একটা পুরো অ্যারেটার মধ্যে সবথেকে ছোট যেটা নাম্বার সেটাকে সিলেক্ট করা হয় এবং সেগুলোকে আগের দিকে বসানো হয়। বাবল সর্টে কিরকম বলেছিলাম, বাবল সর্টে উল্টো দিক থেকে করছিল। ঠিক আছে, এখানে সামনের দিক থেকে হবে, সামনের দিক থেকে আমরা সর্ট করতে করতে যাবো। মানে প্রথমে হবে 1 সবথেকে ছোট নাম্বার, তারপরে হবে 2, তারপরে হবে 3, এগুলোর মধ্যে সবথেকে ছোট নাম্বার 3, তার 4, এগুলোর মধ্যে সবথেকে ছোট, এরকম ব্যাপারটা। ঠিক আছে, তো অ্যালগরিদমটা ফার্স্টে আমি বলছি। তো এখানে এটাকে করতে গেলে প্রথমেই আমাদের যেটা মাথায় ধ্যান রাখতে হবে সেটা হচ্ছে যে এমন একটা নাম্বার আমাদেরকে খুঁজতে হবে যেটা তুমি যে এরিয়ার মধ্যে সার্চ করছো, এরিয়ার মধ্যে যে এরিয়ার মধ্যে সার্চ করছো, মানে যে ইন্ডেক্স থেকে যে ইন্ডেক্স অব্দি সার্চ করছো, তার মধ্যে সব থেকে মিনিমাম ভ্যালু যে নাম্বারটা, মিনিমাম নাম্বার, সেটার ইন্ডেক্সটা, সেই নাম্বারটা না, সেটার ইন্ডেক্সটাকে আমাদের ধ্যান রাখতে হবে। সেই ইন্ডেক্সটাকে আমাদের খুঁজে বার করতে হবে। ঠিক আছে, তো আমরা ফার্স্টে স্টার্ট করবো। মনে করে নেবো যে এই যে প্রথম যে নাম্বারটা আছে, জিরো ইন্ডেক্সে যে নাম্বারটা আছে, সেটা হচ্ছে সব থেকে ছোট নাম্বার। ঠিক আছে, অ্যাজিউম করে নেবো। তারপর আমরা কি করবো, আমরা এই নাম্বারের পর থেকে যে কটা নাম্বার আছে প্রত্যেকটা নাম্বারের মধ্যে সব থেকে ছোট নাম্বার যেটা, মিনিমাম নাম্বার যেটা, ইন্ডেক্সটাকে বার করবো। যেমন এখানে একের ইন্ডেক্স কত? একের ইন্ডেক্স 0 1 2 3 4 5। আমি ইন্ডেক্সটা এখানে নিচে লিখে দিই। আমাদের ইন্ডেক্স সবসময় 0 থেকে স্টার্ট হয়। 0 1 2 3 4 5। ঠিক আছে, এখানে এটাকে বলে দিই ইন্ডেক্স। ঠিক আছে, তো মিনিমাম ইন্ডেক্স ধরে নিলাম 0, মিনিমাম ইন্ডেক্সের ভ্যালু ইনিশিয়ালি, অর্থাৎ তার ভ্যালু কত? ভ্যালু হচ্ছে অ্যারে অফ 0 মানে 4। ঠিক আছে, এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে কম্পেয়ার করবো এই 4 এর সঙ্গে উইথ এভরি আদার ভ্যালুস, মানে 4 এর সঙ্গে 2 এর 6 এরকম, এবং তাদের মধ্যে সবথেকে, মানে এইগুলোর মধ্যে সবথেকে যে মিনিমাম নাম্বার সেটা ইন্ডেক্সটাকে খুঁজে বার করবো। যেমন এখানে এক ইন্ডেক্স হচ্ছে 4, এটাকে বার করবো আমরা খুঁজে। ঠিক আছে, তারপরে আমরা যদি এমন কোনো নাম্বার খুঁজে পাই যেটা ভ্যালু ভ্যালু হচ্ছে লেস দ্যান যেটাকে আমরা ধরে নিয়েছি মিনিমাম ইন্ডেক্স সেটার, তাহলে আমরা ওই দুটোকে সোয়াপ করে দেবো। ব্যাপারটা দেখাচ্ছি। প্রথমে আমি 4 ধরেছি, মিনিমাম 4। ঠিক আছে, 2 এর সঙ্গে 4 কম্পেয়ার করলাম। কম্পেয়ার করলে বুঝলাম যে আচ্ছা 2 তো 4 থেকে ছোট, তাহলে মিনিমাম ইন্ডেক্সের ভ্যালু আমি চেঞ্জ করে হয়ে গেল 1। আগে কত ছিল? আগে 0 ছিল, এই যে 0 ছিল, হয়ে গেল 1, কারণ 2 4 থেকে। ঠিক আছে, তো মিনিমাম ইন্ডেক্স হয়ে গেল 1। তারপরে আমরা কি করলাম? তারপরে আমরা দেখলাম যে মিনিমাম ইন্ডেক্সের ভ্যালু আপডেট হয়ে এটা 1 হয়ে গেল। তারপরে আমরা দেখলাম যে 6, 6 কি মিনিমাম ইন্ডেক্সের থেকে ছোট? না, ছোট না। ঠিক আছে, তো আমরা কিছু করবো না। 5, 5 কি মিনিমাম ইন্ডেক্সের যে ভ্যালু আছে সেটা থেকে কি ছোট? আহ, না, সেটাও ছোট নয়। ঠিক আছে, কারণ 5 থেকে বড়। আমি এখানে বোধহয় ভুল লিখেছি, এটা হবে না। বেশি ভুলে গেছি। তো 5 2 এর থেকে বড় হবে না। 1, 1 কি 2 এর থেকে বড়? না, 1 2 এর থেকে বড় নয়। 1 2 এর থেকে ছোট। তাহলে আমাদের মিনিমাম ইন্ডেক্সের ভ্যালু হয়ে গেল চেঞ্জ হয়ে 4। ইন্ডেক্সের ভ্যালু, নট ভ্যালু। আমরা ইন্ডেক্সের ভ্যালুটাকে চেঞ্জ করলাম 4। ঠিক আছে, কারণ একের পজিশন 4 আছে। তারপরে 3, 3 কি মিনিমাম, কারেন্ট যে মিনিমাম ইন্ডেক্সের ইন্ডেক্স যেটা আছে ভ্যালু আছে, অর্থাৎ 3, সরি 1, 1 এর থেকে কি ছোট? না, ছোট না, তাহলে কোনো চেঞ্জ হবে না। তাহলে এই পুরো ইটারেশনের মধ্যে আমরা কি পেলাম? মিনিমাম ইন্ডেক্সের আপডেটেড ভ্যালু পেলাম 4। ঠিক আছে, তো আমরা কি করবো? আমরা সোয়াপ করে দেবো। আগে ইনিশিয়ালি আমরা যেটা ধরেছিলাম 4 ধরেছিলাম, 4 এর সঙ্গে আমরা এই একটাকে সোয়াপ করে দেবো। এবার পজিশন আমি জানি, একের পজিশন হচ্ছে যেখানে আমার মিনিমাম ইন্ডেক্স আছে সেটাই আপডেটেড পজিশন, তো আমি একের সঙ্গে 4কে সোয়াপ করবো। ঠিক আছে, হয়ে গেল। তাহলে আমাদের চেঞ্জ হয়ে লিস্টটা হবে হচ্ছে 1 2 6 5 4 3। ঠিক আছে, হয়ে গেল। এবার 1 আমি পেয়ে গেলাম সব থেকে ছোট নাম্বার। এবারে আমাদের কি করতে হবে? এবারে আমাদের শুরু করতে হবে এইটুকুনি জায়গার মধ্যে সব থেকে ছোট নাম্বার যেটা আছে সেটাকে খোঁজা। তো আবার আমরা এই কি যে জিনিসটা আমরা এখানে করেছি সেটাকেই কাজে লাগাবো। শুধু এখানে আমাদের কি হবে? আমাদের মিনিমাম ইন্ডেক্স স্টার্ট হবে কোথা থেকে? 1 থেকে, কারণ এক অলরেডি সর্টেড। আমাদের এইখান থেকে স্টার্ট করতে হবে। তাহলে মিনিমাম ইন্ডেক্সের ভ্যালু আমরা ধরে নেবো তাহলে 1। ঠিক আছে, তারপর আমরা কি করবো? মিনিমাম ইন্ডেক্সের ভ্যালু 1, ভ্যালু হচ্ছে 2, 2 এর সঙ্গে সব কটা পেয়ার করবো, যেটা সব থেকে ছোট সেটাই হবে। যদি এমন কোনো নাম্বার পাই যেটা 2 এর থেকে ছোট, তাহলে সেটার সঙ্গে সোয়াপ করবো। আর যদি সেই নাম্বার এরকম না পাই তাহলে কোনো সোয়াপই হবে না, 2 যেখানে আছে সেখানেই থেকে যাবে। ঠিক আছে, তারপরে কি হবে? তারপরে মিনিমাম ইন্ডেক্সের ভ্যালু আবার চেঞ্জ হবে, মানে আবার সার্চ এরিয়া আমার হয়ে যাবে এতটা, কারণ 1 আর 2 অলরেডি শর্ট হয়ে গেছে অ্যাসেন্ডিং অর্ডার। তাহলে এখানে আমার এখান থেকে স্টার্ট হবে, তাহলে আমি ধরে মিনিমাম ইন্ডেক্সের ভ্যালু ইনিশিয়ালি কত? 2। আর এটাও 2 হবে, আর এর ভ্যালু হবে হতে 6। এবারে আমাকে খুঁজতে হবে এমন একটা নাম্বার যার ভ্যালু 6 এর থেকে ছোট, মানে অর্থাৎ এইটুকুনি জায়গার মধ্যে সব থেকে মিনিমাম যে নাম্বারটা সেটা খুঁজতে হবে, সেটা ইন্ডেক্সটাকে খুঁজতে হবে, যার ভ্যালু হবে মিনিমাম ইন্ডেক্স, মিন ইন্ডেক্স। তো আমরা পাবো 3 সেখানে, তাহলে 3 এর সঙ্গে 6 আবার সোয়াপ হবে, আর ওটা এরকম করে ব্যাপারটা। ঠিক আছে, তাহলে এবার এই জিনিসটাকে সিম্পলি ইমপ্লিমেন্ট করে দেওয়া যাক। এখানে আমরা স্টার্ট করবো ফার্স্টে। এর কাছে একটা অ্যারে থাকবে যেটা হবে কিনা একটা লিস্ট টাইপ, এবং আমরা আউটপুট দেবো। সেই আউটপুটও একটা লিস্ট টাইপ হবে। প্রথমে আমরা বের করে নেবো হচ্ছে এন এর ভ্যালু, অর্থাৎ লেন্থ অফ অ্যারে, তার ভ্যালু। তারপর আমরা কি করবো? আমরা মিনিমাম ইন্ডেক্স আমরা ধরে নেবো প্রথমে 0, তাই তো? তারপরে আমরা কি করবো? ফর জে ইন লেন থেকে স্টার্ট করবো আমরা, যেটা মিনিমাম ইন্ডেক্স ধরেছি সেখান থেকে স্টার্ট করবো, এবং কত অব্দি শেষ করবো? আলটিমেটলি সব ভ্যালু কত অব্দি হবে? এন অব্দি হবে। কিন্তু এখানে আমি ধরে নিচ্ছি মিনিমাম ইন্ডেক্সের ভ্যালু 0। আমি কি বললাম? আমি একটু আগে বলছিলাম মিনিমাম ইন্ডেক্সের ভ্যালু সবসময় যতটা হয়ে গেছে তারপর থেকে স্টার্ট হবে। তাহলে আমি এখানে মিনিমাম ইন্ডেক্সের ভ্যালু 0 ধরতে না, এটা একটা ভ্যারিয়েবল। ঠিক আছে, যেটা কিনা 0 থেকে স্টার্ট হবে এবং চলবে কতটা অব্দি? চলবে লাস্ট অব্দি, তাই তো?
তাহলে আমাকে কি করতে হবে, বাইরে একটা লুপ তৈরি করতে হবে। ফর আই ইন রেঞ্জ 0 থেকে স্টার্ট হবে, চলবে n অব্দি। ঠিক আছে, সেইখানে মিনিমাম ইন্ডেক্সের ভ্যালু হবে হচ্ছে i, অর্থাৎ 0, তারপরে 1, তারপরে 2, এরকম করে 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 কত অব্দি, 5 অব্দি। ঠিক আছে, আর ভিতরের যে লুপটা হবে সেই লুপটার কাজটা সেটা কোথা থেকে স্টার্ট হবে, মিনিমাম ইন্ডেক্স যেটা সেখান থেকে স্টার্ট হবে, তাই তো? i থেকে স্টার্ট হবে, কত অব্দি যাবে, n অব্দি যাবে। ঠিক আছে, n অব্দি যাবে এটা। এবার কি করবো, এই লুপের মধ্যে আমরা কম্পেয়ার করি, এবং কম্পেয়ার করে আমাদেরকে বার করতে হবে যে মিনিমাম ইন্ডেক্সের ভ্যালু কতটা আছে। তাহলে ইফ, কার সঙ্গে কার কম্পেয়ার করবো, বর্তমানে আমাদের ইন্ডেক্সটা চলছে যে, ঠিক আছে, সেটার সঙ্গে কম্পেয়ার করবো। কার কম্পেয়ার করবো, মিনিমাম ইন্ডেক্সের কম্পেয়ার করবো। মিন ইন্ডেক্স কম্পেয়ার করলাম। ঠিক আছে, এটা আমি একবার ডিবাগ করে দেখাবো যাতে অসুবিধা না হয়। কম্পেয়ার, এবং যদি সেই ভ্যালুটা যেমন এখানে আমি কম্পেয়ার করছি ধরো 2 এর সঙ্গে, 1 হচ্ছে আমার মিনিমাম মিন ইন্ডেক্স অর্থাৎ 2 ভ্যালু, আমি কম্পেয়ার করছি 1 এর। ঠিক আছে, ধরো অর্থাৎ 4 ইন্ডেক্সে কম্পেয়ার করছি। ঠিক আছে, তো যদি এই অ্যারে অফ জে মানে হচ্ছে 1, সেইটা যদি অ্যারে অফ মিন ইন্ডেক্স অর্থাৎ 2 এর থেকে ছোট হয়, তাহলে আমরা কি করবো, স্ব্যাপ করবো না, আমরা মিন ইন্ডেক্সের ভ্যালুটাকে আপডেট করবো। মিন ইন্ডেক্সের ভ্যালু তাহলে কথা হবে, মিন ইন্ডেক্সের ভ্যালু যে, ওকে। এবং এই লুপটা চলে আমার সব থেকে মিন ইন্ডেক্স পেয়ে যাবো, তারপরে হয়ে যাওয়ার পর ইনার লুপের মধ্যেই, প্রথম লুপটার মধ্যেই আমরা এইখানটা স্ব্যাপ করবো, অ্যারে অফ মিন ইন্ডেক্স কমা অ্যারে অফ আই সঙ্গে স্ব্যাপ করবো, ইকুয়াল টু অ্যারে অফ আই কমা অ্যারে অফ মিন ইন্ডেক্স। ঠিক আছে, এবং লাস্ট আমরা রিটার্ন করবো অ্যারে। ঠিক আছে, এবার এটাকে চালানো যাক, কি হয় রেজাল্ট। উপস, এখানে একটা ভুল চলে এসছে। হুম, কি ভুল এসছে, বলছে যে ফর জে ইন লেন আই কমা, এটা লেন হবে নাকি রেঞ্জ হবে, রেঞ্জ হবে, কারণ লেন তো একটা নাম্বার দেয়, একটা ইন্টিজার নাম্বার দেয়, আমাদের রেঞ্জ লাগবে যাতে আমাদের একটা কি বলবো, ইটারেবল আমরা রিটার্ন করি। তাহলে 1, 2, 3, 4, 5, 6, ঠিক আছে, পেলাম। ওকে, এবার এটাকে ডিবাগ করা যাক যাতে আরো ভালো করে দেখা যাবে। তো রান অ্যান্ড ডিবাগ, পাইথন ডিবাগার, কারেন্ট পাইথন অ্যাক্টিভ ফাইল। এখানে এলো, প্রথমে আই এর ভ্যালু কত, এটাকে দেখিয়ে দিই। আই এর ভ্যালু হচ্ছে 0, অর্থাৎ ইন্ডেক্স 0। মিন ইন্ডেক্সের ভ্যালু সেম, আই এর সঙ্গে সেম 0। জে এর ভ্যালু হচ্ছে আই থেকে এন অব্দি, জে এর ভ্যালু হচ্ছে, জে এর ভ্যালু 0 হচ্ছে, জে এর ভ্যালু 0 হচ্ছে, অর্থাৎ এখানে জে এর ভ্যালু 0 হচ্ছে, মিন ইন্ডেক্সের ভ্যালু 0 হচ্ছে, অর্থাৎ আমি এখানে সেম নাকে কম্পেয়ার করছি, মানে আমি প্রথমে 4 এর সঙ্গে 4 কে কম্পেয়ার করছি। ঠিক আছে, তো এটা একটু অপটিমাইজ করা যেতে পারে। আমরা যেটা করবো সেটা হচ্ছে পরের নাম্বার থেকে স্টার্ট করবো। ঠিক আছে, কিন্তু এখানে আমার মনে হয় ঠিক আছে, এবার ঠিক আছে। হ্যাঁ, আই এর ভ্যালু তাহলে 0, মিন ইন্ডেক্সের ভ্যালু 0, এন এর ভ্যালু 6 আছে, 6টা এলিমেন্ট আছে, জে এর ভ্যালু হচ্ছে 1, এটাই চাইছিলাম, অর্থাৎ 4 এর সঙ্গে 2, এই দুটোর মধ্যে কম্পেয়ার হচ্ছে। তো 2 কি 4 থেকে ছোট, হ্যাঁ ছোট, তাহলে আমার মিন ইন্ডেক্সের ভ্যালু চেঞ্জ হওয়ার কথা, জে এর ভ্যালু, জে এর ভ্যালু কত আছে, জে এর ভ্যালু 1 আছে, মিন ইন্ডেক্সের ভ্যালু 0 আছে, মিন ইন্ডেক্সের ভ্যালু আমার হওয়ার কথা 1। হ্যাঁ, হয়েছে চেঞ্জ। তারপরে জে এর আপডেট ভ্যালু হচ্ছে 2, 2 এর সঙ্গে আমি মিন ইন্ডেক্স অর্থাৎ 1, আচ্ছা 2 এর সঙ্গে 6 কম্পেয়ার করছি। ঠিক আছে, মিন ইন্ডেক্সের ভ্যালু আছে 1, জে এর ভ্যালু হচ্ছে 2, তাহলে এই দুটো কম্পেয়ার করছি। 6 কি 2 এর থেকে বড়, হবে না। জে এর আপডেট ভ্যালু হচ্ছে 3, তাহলে 5, 5 কি 2 এর থেকে সরি, হ্যাঁ 5 কি 2 এর থেকে বড়, হ্যাঁ বড়, তাহলে কন্ডিশন হবে না। তারপরে জে এর ভ্যালু হচ্ছে 4, অর্থাৎ 1, একের সঙ্গে এবার 2 এর কম্পারিজন করবে, এবং দুটোর মধ্যে অবশ্যই 1 ছোট, তাহলে মিন ইন্ডেক্সের ভ্যালু চেঞ্জ হয়ে হওয়ার কথা 4, মিন ইন্ডেক্সের ভ্যালু এখন কারেন্টলি 1 আছে। চেঞ্জ হয়েছে, তারপরে তাই চেঞ্জ হলো। ঠিক আছে, হয়ে গেল, লুপ শেষ হয়ে গেল, অর্থাৎ জে এর ভ্যালু স্টার্ট হয়েছিল 1 থেকে, শেষ হলো 5-এ। ঠিক আছে, এইবারে আমার কাছে মিন ইন্ডেক্সের ভ্যালু 4, অর্থাৎ 4 এর ভ্যালু কত, 1 আছে, আর আই এর ভ্যালু 0 আছে, তো 4, তাহলে 4 আর 1 এই দুটোকে আমি সোয়াপ করে দিচ্ছি, সোয়াপ হয়ে গেল এই দুটো। ঠিক আছে, আবার আই এর ভ্যালু স্টার্ট হচ্ছে 1 থেকে, মিন ইন্ডেক্সের ভ্যালু ইনিশিয়ালি ধরে নিচ্ছি 1। ঠিক আছে, এবারে আবার কম্পেয়ার করবে সব কটা, কিন্তু এখানে 2 এর থেকে ছোট এলিমেন্ট এখানে এখানে কোথাও নেই, আছে কি এইগুলোর মধ্যে 2 এর থেকে ছোট এলিমেন্ট নাম নেই, তাহলে কোনো চেঞ্জই হবে না। আমি যদি কন্টিনিউ করি তাহলে আমার এটাকে এই পয়েন্টে গিয়ে আটকাবে, লাল এই জায়গায়, মানে পুরো লুপ চলে যাবে, ওই লাল পয়েন্টে গিয়ে আটকাবে, দেখো আর কোনো চেঞ্জ হবে না এটাতে। ঠিক আছে, তাহলে আই এর ভ্যালু এখন বর্তমানে 2, অর্থাৎ 6, মিন ইন্ডেক্সের ভ্যালু 2, মানে 6 ইন্ডিকেট করছে। এইবারে দেখো, আমি যদি এখানটায় পয়েন্ট লাগাই, যদি এখানটায় ব্রেক পয়েন্ট লাগাই, তাহলে আশা করি মিন ইন্ডেক্সের ভ্যালু হওয়ার কথা, 6 এর সঙ্গে কম্পেয়ার করছি তো, মিন ইন্ডেক্সের ভ্যালু হওয়ার কথা 5। ঠিক আছে, আর যে আই এর ভ্যালু হওয়ার কথা যা আছে, আই এর ভ্যালু কত আছে 2, মানে 6, মিন ইন্ডেক্সের ভ্যালু হওয়ার কথা 5, দেখি। মিন ইন্ডেক্সের ভ্যালু 5 হয়ে গেল, তাহলে 5 এর সঙ্গে এই 6 মানে 2, এই সোয়াপ হবে, 6টা এখানে চলে আসবে, 3টা এখানে চলে যাবে, হলো। ঠিক আছে, এরকম করে করে পুরো আমাদের অ্যালগোরিদমটা কাজ করবে, এবং লাস্টে আমরা পাবো হচ্ছে সর্টেড অ্যারে। ঠিক আছে, ওকে।